একটা মানুষ টাকার চেয়েও দামি হয়, আর দামটা সবাই তখনই বুঝে যখন সে পৃথিবী থেকে বিদায় নেয়। মানুষ যতবারই ভুল করে ততবারই নতুন কিছু শিখতে পারে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্ট কমে যায়। সংসার বড়ই অদ্ভুত। এখানে সবাই সবকিছু জমিয়ে রাখতে ব্যস্ত খালি হাতে যাওয়ার জন্য। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনের সমস্যা থাকবেই, পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। কেউ চাইতে চাইতে মরে গেলেও এই জিনিসটি কাউকে দিবেন না, সেটা হলো আত্মসম্মান। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু কে কাকে ভালোবাসে তা সময় এলেই বোঝা যায়। কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে, কারো কাছে ওরা কষ্টের কথা স্বীকার করে না। চাইলেই কাউকে হাসানো যায়, কিন্তু চাইলেই সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। নারীও চায় পুরুষের শরীর স্পর্শ করতে, কিন্তু কখন জানেন, যখন কোনো পুরুষ তার হৃদয় স্পর্শ করতে পারে। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম। তুমি যখন আমাকে চাইলে, আমি জানলাম ভালোবাসা কি। আমি যখন তোমাকে চাইলাম, আমি জানলাম অবহেলা কি। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়। আপনি যত ভালো মানুষ হবেন, আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে, এটাই বাস্তব। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। পৃথিবীতে তার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যস্থান পূরণ করতে পারবে না। কারণ নদী মরে যায়, রেখে যায় রেখা। মানুষ চলে যায়, থেকে যায় কথা। যখন খুব বেশি মন খারাপ করবেন, তখন বাড়ির ছোট সদস্যদের নিজের কাছে ডেকে আনবেন। তাদের নিষ্পাপ হাসি, দুষ্টুমি, এলোমেলো কথাগুলো এক নিমেষেই মন ভালো করে দেবে। অবহেলা এমন একটা জিনিস, একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাকেই মেরে ফেলে। মানুষ যখন আপনাকে সুবিধামতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা, কারণ তিনি মেয়ের সংসার এতটাই নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি হয়। ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না, কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বউই করবে, পরের বউ না। কঠিন সত্য, আপনি মৃত্যুবরণ করবেন একা, কবরেও থাকবেন একা। না পাওয়া জিনিসগুলোর আফসোস একটু বেশি থাকে। বিয়ে যিনি করবেন, মেয়েও তিনি দেখবেন। এটা মেয়ে, কোরবানির কোনো গরু নয় যে বাবা, চাচা, মামু, খালু, ফুপা, দুলাভাই সবাই মিলে দেখতে হবে। মানুষ সব ভুলে গেলেও অন্যের থেকে পাওয়া ব্যবহার কখনোই ভুলতে পারে না, সেটা ভালো হোক কিংবা খারাপ। দু ধরনের মানুষের সংস্পর্শে যাওয়া ঠিক না, স্বার্থপর আর মিথ্যাবাদী। বিশ্বাস ভাঙতে নয়, গড়তে শেখো। কথা দিতে নয়, রাখতে শেখো। কারো জীবনে ঝড় হয়ে নয়, আলো হয়ে যেও। মিথ্যা দিয়ে নয়, সত্য দিয়ে জীবন গড়ো। ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয়, বিবেকবান হতে হয়। বিদ্যাসাগরের কাছ থেকে অনেক সময় কেউ মিথ্যা বলেও সাহায্য নিত। একবার একজনের মিথ্যা ধরা পড়ে যায়। বিদ্যাসাগরের সহকারী তাকে বলেন, আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকায়। এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য উক্তি, পরের সাহায্য করতে গেলে মাঝে মাঝে ঠকতে হয়, ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো। ভালো সময়ে পুরো পৃথিবী এসে পাশে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়ার সাথে থাকে না। মানুষের ভুল ক্ষমা করা যায়, কিন্তু চালাকি নয়। একজন ভালো মানুষকে চেনা যায় তার নীরবতা ও হাসি দেখে, খারাপ মানুষকে চেনা যায় তার কথা বলা আর অহংকার দেখে। ভাগ্যের থেকে বেশি তোমার বিশ্বাসের উপর ভরসা রাখো, একদিন তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। বদলে যায় মানুষ, আর দোষ দেওয়া হয় সময়ের। কারো পিছনে না লেগে নিজেকে উপরে তোলার চেষ্টা করো। নিজের নজর সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও, ওটার উপর নয় যেটা তুমি হারিয়েছ। জীবনের সূচনা তখনই হয় যখন তুমি বুঝতে শিখবে কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই। যে ভুলগুলো কখনো করবেন না: নাম্বার 1, ঠকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না। নাম্বার 2, মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না। নাম্বার 3, যারা নিজে থেকে আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে আপনার জীবনে আর ফিরতে দিবেন না। নাম্বার 4, অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না। নাম্বার 5, অতিরিক্ত অহংকারী ও স্বার্থপর ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না। নাম্বার 6, অমানবিক মানুষের থেকে জ্ঞান নেবেন না। নাম্বার 7, ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না। নাম্বার 8, যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তি থেকে দূরে থাকবেন। চাণক্যের কাছে একজন জানতে চেয়েছিলেন বিষের সংজ্ঞা কী। তখন তিনি খুব সুন্দর একটি উত্তর দিয়ে বলেছিলেন, প্রয়োজনের থেকে অতিরিক্ত সব কিছুই বিষ। ক্ষমতা, লোভ, প্রশংসা, ভালোবাসা, খিদে, নিন্দা, টাকা বা সম্পদ সব কিছুই হতে পারে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে।
যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও তাদের আর তোমার জীবনে জড়িও না, না হলে তোমায় আবারও ঠকিয়ে যাবে। ভালোবাসা কি? যদি রূপ দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো শরীর দেখে ভালোবাসো, সেটাও ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো, সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন মানসিকতা দেখে ভালোবাসো, তাহলে সেটাই হলো প্রকৃত ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো, তাহলে সেটাই হলো ভালোবাসা। একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে: যখন তার জীবনে বিশেষ কেউ আসে, আর যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায়। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আর শেষে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। শিক্ষিত মানুষের অভাব নেই পৃথিবীতে, অভাব শুধু শিক্ষিত বিবেকের। হে প্রভু, সুখ দিলে ততটা দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর দুঃখ দিলে ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। হতাশ হইও না। কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। অহংকার করো না, পতন হবে। অতিরিক্ত সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দিবে। তিনটা জিনিস ফিরে আসে না: সময়, কথা ও সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা ও সততা। তিনটা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা ও হিংসা। তিনটা জিনিস খুবই দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে। কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো, তখন ঠিকই আসবে তোমাকে নিচে নামাতে। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই। যে যা ভাবছে ভাবুক, আপনি আপনার মতো থাকুন। এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো। কারণ এক ফোঁটা রক্ত বের হলে হালকা ব্যথা লাগে, কিন্তু এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। যে মাছের কাঁটা বেশি, সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। বিপদের ধৈর্য ধরুন। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফলন তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতে না পারে, তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না। শুধু কাঁচামরিচ খেলে ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। খুব আপন জিনিসটা না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। ছোট্ট একটা আঘাতেই তুমি ভীষণ কষ্ট পাও, এটা তোমার দুর্বলতা নয়, এটা সুন্দর মনের পরিচয় বহন করে। মানুষ বড় অদ্ভুত প্রাণী। তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে, ততক্ষণ তুমি ভালো, খুব প্রিয়। এক ফোঁটা বিষ অনেক পানি নষ্ট করতে পারে। ছোট্ট একটা পাথর একটা গ্লাস ভাঙতে পারে, আর ছোট্ট একটা মিথ্যা কথা পুরো জীবনটা নষ্ট করে দিতে পারে। অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। কোনো কিছু আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয় দুটি সময়: নাম্বার 1, সেটি অর্জন করার পূর্বে; নাম্বার 2, হারিয়ে ফেলার পর। এই দুয়ের মধ্যবর্তী সময়ে তার মূল্য মাথায় রাখুন, তাহলে তাকে হারিয়ে ফেলার সম্ভাবনা কমে যাবে। সবার থেকে ভিন্ন হওয়া খুব খারাপ কিছু নয়, এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। যে নারী শূন্য পকেটে পাশে থাকে, সাফল্য লাভের পর সেই নারী তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। মিথ্যুক লোকের কথায় রস বেশি, সৎ লোকের কথায় রাগ বেশি। জীবন যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথেই করতে হয়, শত্রুর সাথে নয়। কতটা ভয়ানক তাদের চিন্তাধারা, যারা হারাম কাজেও রবের কাছে সাহায্য চায়। নীরবতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ও শক্তিশালী অস্ত্র। যন্ত্রণা সেটা নয় যেটা আমরা বহন করি, যন্ত্রণা সেটা যেটা আমরা গোপন করি। কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের। যে করে সেই বুঝে। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও, তারা কখনো আপন হয় না। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে না। সুখের কোনো পরিসীমা নেই, ইচ্ছে করলে সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত।
তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা পাবে সন্তান। পৃথিবীতে কেউই কারো নয়, দিন শেষে সবাই একা। মধ্যবিত্তের অবস্থা হলো এই, নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজের স্বপ্ন শেষ। মানুষ অর্থের অভাবে চেয়ে প্রিয়জনের অভাবে বেশি অসহায় হয়ে পড়ে। ক্ষমা চাইলেই সব সমাধান হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো এত সহজে ভোলা যায় না। যারা উপকারীর উপকার স্বীকার করে না, তারা নিজের প্রয়োজনে খুন পর্যন্ত করতে পারে। কেউ কেউ মিথ্যাগুলোকে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে বলতে পারে যে বিশ্বাস না করে পারাই যায় না। জীবনে এই 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, সম্পর্ক ও মন। কারণ এগুলো যখন ভেঙে যায় তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। ধনী আর গরিবের একটাই পার্থক্য: ধনীরা দৌড়ায় খাবার হজমের জন্য, আর গরিবরা দৌড়ায় খাবার জোগাড়ের জন্য। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউই দেবে না। বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। সৃষ্টিকর্তার কি আজব খেলা! একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এটা সবসময় পরিবর্তনশীল। আজ যা তোমার, কাল সেটা অন্যের।